আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকের যে নতুন আপডেট এসেছে অডিয়েন্স সংক্রান্ত সেই বিষয় নিয়ে। তো অনেকে কোশ্চেন করেছেন যে অডিয়েন্স টার্গেটিং অলমোস্ট ডেড। আসলে ফেসবুক থেকে এখনো অফিসিয়ালি কোনো ডকুমেন্টেশন নেই যে আপনার যে অপশনগুলো আসছে পূর্বের ডিটেল টার্গেটিং বলেন এবং কাস্টম অডিয়েন্স বলেন, তারপরে হচ্ছে আপনি ডিটেল টার্গেটিং দিয়ে কোনো রেজাল্ট পাচ্ছেন না, এরকম কোনো অপশন বা এরকম কোনো ডকুমেন্টেশন বা অফিসিয়াল কোনো ডিক্লারেশন নেই। তো এটা নিয়ে বিভ্রান্তিতে না থেকে আহ, আমরা আসলে কি করতে পারি, এক্সিকিউশনে যেতে পারি। আমরা সাধারণত যদি ডিটেল টার্গেটিং ইউজ করে স্পেসিফিক অডিয়েন্সের কাছে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে। তো চলুন আসলে আমরা দেখে আসি যে আমাদের কোথায় যাইতে হবে। আমরা অডিয়েন্স সেকশনে যাব এবং এখান থেকে আমি একটু শেয়ার করে নিব স্ক্রিনটা, এন্টায়ার স্ক্রিন। সো আমরা এই অ্যাডস ম্যানেজারে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সেকশন আছে অডিয়েন্স, সরি, এখানে একটা অডিয়েন্স সংক্রান্ত একটা সেকশন আছে। তো এখানে পূর্বে কি হইতো, এখানে সেভড অডিয়েন্স আমরা ব্যবহার করতে পারতাম, ডিটেল টার্গেটিং এটা সেভ করে ব্যবহার করতে পারতাম এবং ডেমোগ্রাফিক এক্সেট্রা এইগুলো ধরে ধরে আমরা ব্যবহার করতে পারতাম। তো এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের মধ্যে যে বিষয়গুলো থাকে এখানে আপনি কাস্টম অডিয়েন্স গুলো খুঁজে পেতে পারেন এবং এখানে আপনার পূর্ব থেকে যদি অডিয়েন্স ক্রিয়েট করা থাকে তাহলে এটা দিয়ে হচ্ছে আপনি অ্যাড চালাইতে পারেন। এবং তারপরে এখানে সাজেস্টেড অডিয়েন্স। তো এইখানে যে বিষয়টা আছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এখানে যদি আপনার কাস্টম অডিয়েন্স বা লুকালাইক যে কোনো ধরনের, মানে একটা কাস্টম অডিয়েন্স যে কোনো ধরনের অডিয়েন্স আপনি ক্রিয়েট ক্রিয়েট করে রাখছেন, সেটা দিয়ে আপনি সাজেশন হিসেবে আপনি ইউজ করতে পারেন। তো এখানে রয়ে গেছে, এখানে যে অপশনটা আছে ডিটেল টার্গেটিং, এখানে কি আছে আমরা যদি ক্লিক করি, এখানে আপনি ডিটেল টার্গেটিং ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বেস, এখানে দেখেন ক্যাটাগরি ব্রাউজ করা যায় আগের মতোই আছে। তো এইগুলো হচ্ছে ফেসবুক এখনো অবসোলুট করে দেয় নাই যে আপনি ব্যবহার করতে পারবেন না। তবে আপনি আপনার এন্ড থেকে যদি একবারে নতুন হন তাই সেক্ষেত্রে এখানে অ্যাডসটা আপনি কিভাবে ক্যাম্পেইন স্ট্র্যাটেজিরা সাজাচ্ছেন, কিভাবে হচ্ছে আপনি অডিয়েন্স টেস্ট করতেছেন, পাশাপাশি হচ্ছে কিভাবে আপনি ক্রিয়েটিভ টেস্ট করতেছেন, কিভাবে হচ্ছে আপনি আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারতেছেন, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার স্ট্র্যাটেজির উপরে। তো সেক্ষেত্রে আমরা যে সাধারণ প্রথমে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কি করতে পারি, আপনি থ্রি মানে একটা স্ট্র্যাটেজি এরকম সাজান যে আপনি ডিটেল টার্গেটিং এ সাজান। আরেকটা স্ট্র্যাটেজি এরকম সাজাইতে পারেন যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট প্লাস অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আপনি এটা দিয়ে চালান, মানে ওপেন অডিয়েন্স দিয়ে চালাইতে পারেন। আরেকটা ভেরিয়েশন কি করতে পারেন, সেটা হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টম অডিয়েন্স ইনক্লুশন, মানে ইনক্লুশন। সো এখানে কি হবে, এখানে আপনার অলরেডি ক্রিয়েট করা যে অডিয়েন্স গুলো আছে, যে ধরেন সাপোজ আমি পারচেজ অডিয়েন্সটাকে সাজেশন হিসাবে আমি দিয়ে দিতে চাচ্ছি, যেটা হচ্ছে এই অডিয়েন্স রিলেটেড, যাতে আহ, এই অ্যাডসটা মানে আমার এই পারচেজ রিলেটেড যারা পারচেজ করছে এই বিহেভিয়ারের অডিয়েন্স গুলোর কাছে যেন আমার একটা পৌঁছায়, এটার উদ্দেশ্য এই। তো আপনি মেটাকে বলতে পারেন এই নাও হচ্ছে আমার 1000 পারচেজের ডেটা, তুমি এই রিলেটেড অডিয়েন্সের কাছে আমার অ্যাডগুলো পৌঁছাও। তো এইখানে হচ্ছে রকেট সায়েন্স কোনো কিছুই না, জাস্ট হচ্ছে আপনি ইন্টারফেসটা বুঝবেন এবং কিভাবে হচ্ছে আহ, এই অডিয়েন্স সেগমেন্টটা আপনি সাজাবেন। আপনি দুই তিন ধরন বা মানে ধরনের অডিয়েন্স তৈরি করতে পারেন, টেস্ট করতে পারেন এবং একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি মাল্টিপল অডিয়েন্স ক্রিয়েট করে দেন হচ্ছে আপনি টেস্ট করতে পারেন। তো সর্বোপরি কথা হচ্ছে টেস্টের উপর কোনো কিছুই নাই। আর যে বিষয়টা দাঁড়াচ্ছে যে টার্গেটিং ইজ ডেড, আসলে টার্গেটিং ইজ নট ডেড, এটা আমরা বলতে পারি না। এবং যতক্ষণ হচ্ছে এই মেটা আসলে কোনো ডিক্লারেশন না দেয়, যদি সেটার প্রয়োজন নাই হয়তো তাহলে তারা এই অ্যাড ইন্টারফেস থেকে এটা উঠাই নিত বা এটা একটা মেজর আপডেট হিসেবে গণ্য হইতো। কিন্তু এখন যেহেতু আমাদের ব্যবহার করার অপশন আছে, তারা ব্যাকএন্ডে এভাবেই হচ্ছে তারা মেক করে রাখছে যে এভাবে কাজ করবে।
তো আমার যেটা ভিডিওতে বোঝানোর উদ্দেশ্য ছিল, আপনি আপনাদের অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছাইতে পারেন সেটা আপনার উপরে, মানে আপনি কি আপনার উপরে নির্ভর করে আপনি কিভাবে পৌঁছাবেন। এবং এখানে শুধুমাত্র একটা ইন্টারফেস আপনাকে বোঝানো হয়েছে যে আপনি জাস্ট এভাবে অডিয়েন্স সাজেশন ইউজ করতে পারেন, ডিটেল টার্গেটিং ইউজ করতে পারেন, বা ওপেন টার্গেটিং ইউজ করতে পারেন। যেখানে আপনার রেজাল্ট আসতেছে সেখানে হচ্ছে আপনি স্টেবল থাকবেন, এবং সেই অনুযায়ী হচ্ছে আপনি ক্যাম্পেইন অপটিমাইজ করবেন, বাজেট অপটিমাইজ করবেন, তারপরে হচ্ছে সামনে যাবে নেক্সট স্টেপ আপনি ফানেলিং করবেন। যে যেভাবে হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো সাজিয়ে থাকেন। তো এটা ছিল হচ্ছে শর্ট একটা ভিডিও যে ডিটেল টার্গেটিং ইজ দেয়ার, এবং টার্গেটিং টোটাল কাজ করতেছে না। এটা আসলে হলফ করে আপনি বলার কিছু নাই। এটা যতক্ষণ হচ্ছে মেটা আপনাকে আহ, এই আপডেটটা না দিচ্ছে, তো সুতরাং ব্যবহার করা যাবে, আপনি আপনার এন্ড থেকে চেষ্টা করে দেখেন। তবে এখন যেই মানে পরিসরে আমরা অ্যাড চালাচ্ছি, রিসেন্ট আমি 4টা অ্যাড করেছি, এবং 4টা অ্যাডের আমি ভ্যারিয়েশন রেখেছি, এবং সেম প্রোডাক্ট সেম অ্যাড ক্রিয়েটিভ। তো সেখানে হচ্ছে ওপেন রেখে আমি দেখলাম মোটামুটি ভালো রেজাল্ট আসতেছিল। এবং যখন আমি এই ক্যাম্পেইন ডুপ্লিকেশন এবং হচ্ছে অ্যানাদার ইন্টারেস্ট অ্যাড করে আমি মানে একটা প্লেস করেছি, অন্য একটা ক্যাম্পেইন করেছি, তখন হচ্ছে রানিং ক্যাম্পেইনটা হচ্ছে আমার ডাউন হয়ে গেছে। মানে যেখানে হচ্ছে আমার 2টা 3টা সেল রেগুলার আসতেছিল, সেখানে হচ্ছে একটা আসতেছে, তাও হাই পারচেজ। তো এই ঘটনাগুলো হচ্ছে স্বাভাবিক যে হয়ে থাকে। এবং আপনার আহ, একটা অ্যাড ক্যাম্পেইন যদি ভালো চলে, সেক্ষেত্রে সেখান থেকে আপনি কিভাবে স্কেল করতে পারেন, সেখান থেকে রিটার্ন আসলে আপনি বাজেট নিয়ে কাজ করতে পারেন। সেখানে মাল্টিপল স্ট্র্যাটেজি কাজ করে, আপনি কিভাবে হচ্ছে আহ, প্রথমত কাজটা আপনার যেই অডিয়েন্স তার কাছে পৌঁছাবেন, আপনার ক্রিয়েটিভ দ্বারা পৌঁছাবেন, এবং আপনার যদি সবকিছু ঠিক থাকে অবশ্যই পারচেজ আসবে। এবং আমাদের এন্ড অফ দ্য ডে অবশ্যই কনভার্সনটা আসা উচিত। তো এটা স্বাভাবিক। আমাদের বলে যে যে আপনি একটা অ্যাড যত পুরনো হবে তত রেজাল্ট ভালো হবে। তো যেক্ষেত্রে আপনার পুরনো হওয়ার আগে যদি অ্যাড ফ্যাটিক বা লার্নিং লিমিটেড আসে, তাহলে আপনার অবশ্যই সেখানে কাজ করতে হবে। তো আমার এই সো আমরা যে বুঝতে পারলাম স্বাভাবিকভাবে যে আমাদের ডিটেল টার্গেটিং এখনো অবসোলুট হয়নি, এবং আমরা ব্যবহার করতে পারি চাইলে। এবং আমাদের বিভিন্ন ধরনের অডিয়েন্স স্ট্র্যাটেজি সাজায় আমরা টেস্ট করতে পারি, এক্সপেরিমেন্টের উপরে কোনো কিছুই নেই। আপনি টেস্ট না করে আসলে বুঝতে মানে বলতে পারবেন না আসলে কোথায় ভালো পারফর্ম করতেছে আপনার অ্যাড, কিভাবে ভালো পারফর্ম করতেছে, বা এই বিষয়গুলো অ্যানালাইজ না করে আপনি আসলে কোনো ডিসিশন নিতে পারবেন না। তো এটা হচ্ছে আহ, আমাদের এই 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 ভিডিওর উদ্দেশ্য ছিল যে ডিটেল টার্গেটিং এবং টার্গেটিং ইজ ডেড, এবং এই বিষয়টা সম্পূর্ণ ভুল মনে করতেছে। এবং এটা থেকে যেহেতু কোনো ধরনের মেটা থেকে কোনো ধরনের আপনার ডিক্লারেশন নাই, অবসোলুট হয়নি, তো সুতরাং আমরা এটা টেস্ট করতে পারি। টেস্ট করে দেন আমি পার্সোনালি মানে বলবো যে আপনারা টেস্ট করেন, টেস্ট করার পরে হচ্ছে আপনি ডিসিশন নিতে পারবেন। তো আমার ক্ষেত্রে টার্গেটিংটা নাও কাজ করতে পারে, আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, এবং আপনার অডিয়েন্সের ক্ষেত্রে কাজ করতে পারে। এখন আপনি 2টা অডিয়েন্স দিয়েই ওপেন রেখেও টার্গেট করতে পারেন, পাশাপাশি হচ্ছে আপনি ডিটেল টার্গেটিংও দেখতে পারেন। এবং সেক্ষেত্রে আপনি যেহেতু একবারে হচ্ছে ইন্ডাস্ট্রিতে নতুন, সেক্ষেত্রে আপনার তো কোন ধরনের অডিয়েন্স আপনার কাছে আসবে, কি ধরনের অডিয়েন্স ইন্টারেক্ট করবে, সেটা আপনি পূর্বে থেকে কিভাবে বলবেন যদি আপনার কাছে পর্যাপ্ত ডেটা না থাকে। তো এটাই ছিল আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য। এবং আহ, কথা হবে অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।